1:06 দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়ামু এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না, মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা মারা। 1.5 ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে। তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে, আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়াড লিডার মারা গেছে। তখন স্কোয়াড লিডার যখন ওইখানে মারা গেছে মনে করছি, তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসাদ নিয়ে নেই, আমরা ওইদিকে নিয়ে ব্যস্ত, পানি টানি বালি টালি নিয়ে ওইদিকে আগুন নিবানোর অনেক চেষ্টা করতেছি। তখন অনেক 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 20 মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছে যে বেলিন, তারপরে একটা রুম তালাবদ্ধ আছিল, ওই রুমটা খুলছে, খোলার পরে উনি মানে একদম ডেটও না আবার মানে মুমূর্ষ অবস্থায়, পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে, উদ্ধার করে নিয়ে গেছে। আমরা যখন এই ব্লাস্টের শব্দ হয় তখন এই যে পিছনে এই বিল্ডিংটাতে, এই বিল্ডিংটার পিছনে একটা রুম আছে, তো আমরা ওই রুমে বসে রয়েছি। তখন হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দ হওয়ার সাথে সাথে আমরা আসার পরে দেখতে যে এখানে আগুনের দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তখন আমরা সর্বপ্রথমে আমরা এলাকার লোকজন আসার পরে আমরা ওই সাইডে এই 2 তলার আরেকটা গেট আছে ওই সাইড দিয়ে, ওই গেটটা আমরা বের করে ছাত্রছাত্রী কিছু আমরা বের করার সাথে সাথে তখন এখানে আসার সাথে সাথে আবার আগুনের আরো লেলি বের হওয়ার সাথে সাথে সবাই আবার দূরে চলে যায়। কিন্তু আমরা সর্বপ্রথম যে পারছি পানি দিয়ে আমরা নিবানোর চেষ্টা করছি। সর্বপ্রথম এখানে আসছে হচ্ছে সেনাবাহিনীর আসার মানে 5-10 মিনিটের ভিতরে আবার আসছে ফায়ার সার্ভিস। তারপর সবাই উদ্ধার করার জন্য যার মতো আমরা চেষ্টা করছি। ঠাস করে এখান দিয়ে আসছে আমাদের পাশে, আমরা এখানেই থাকি। প্লেনটা আসছে মানে অনেক আওয়াজ, বিকট শব্দ হয়েছে, ঠাস করে এখানে পড়ছে, দৌড় করে এসে দিয়ে পুরাই মানে আগুন, মানে বিশাল আগুন ধরছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তৎক্ষণাৎ সাথে সাথে বাল্টি নিয়ে যেভাবে পারছি লোকেদের সাথে পানি টেনে দিছি, এতটুকুই। 1:06 দিকে মানে আগুন ধরছে এখান থেকে আরো প্রায় 5-7 কিলোমিটার দূর থেকে দৌড়, ওইখান থেকে আগুন ধরার অবস্থা, আকাশেই আগুন ধরার অবস্থায় প্লেনটা আসতেছিল। তখন আমরা মানে ওইভাবে বুঝতে পারি নাই। আসার পরে আমরা আমাদের ইমাম সাহেব আমাদের দাঁড়াইছিলাম, ইমাম সাহেব বলতেছে ভাই মালয়েশিয়াতে প্লেন পড়ছে। কিসের প্লেন পড়ছে? যে শব্দ হয়েছে মনে হয়েছে চালে কেউ ঢিল দিয়েছে, এরকম শব্দ পাইছি আমরা। তখন আমার বাচ্চা আবার এই বিল্ডিং এ পড়ে, আপনার এই বিল্ডিং এর 2 রুম পরে তো আমার ওয়াইফ আমার ফোন দিল, বলে যে আনাবা তো ওই ইয়াতে প্লেন হায়দারের বিল্ডিং এ প্লেন তো অনেকে পড়ে গেছে। তখন আমি বললাম দ্রুত যাও। তখন আমিও ফরজ শেষ করে দ্রুত আসছি, এসে দেখি আপনার বিল্ডিং এর সামনে আগুন জ্বলতেছে। আমার মেয়ে, হ্যাঁ মেয়ে ছিল, এখন সুস্থ আছে। ওই পাশ দিয়ে আর্মিরা এক্সিট করে নিয়ে গেছে, আপনার বারান্দার গ্রিল কেটে বের করছে। আমার মেয়ের সাথে ওর বান্ধবী ছিল, তো আমরা তো খুঁজে পাইনি অনেকক্ষণ পরে আমার মেয়েকে তার বান্ধবীর বাসায় পাইছি, প্রায় আধা ঘন্টা পরে। হ্যাঁ সুস্থ অবস্থায় পাইছি, আল্লাহ।